এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দেবে, একটা নির্দেশনা লাগবে, তবে পজিটিভ। এটা অবশ্যই শর্টেস্ট পসিবল জনপ্রশাসন, আমি এইটুকু বলতে পারি, একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যেখানে যাবে উইল ডু ইট। কারণ আমি নিজেই এটার একজন আবেদনকারী, এবং কতজন কি পদ এগুলো তো কেউই জানি না আমরা, যেহেতু দ্যাট ইজ স্টিল সিলগালা, ওটা আসতে হবে। তা আমরা যারা চাকরি করি, চাকরি করেছি, চাকরি করব, চাকরির কিছু বিধিবিধান আছে, এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না, কিন্তু মানতে হবে তো। এর বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই। ইট ইজ এ সিস্টেম, ইট ইজ ব্যুরোক্রেসি। তারপরে যাতে হ্যাসেল না হয়, সময় না লাগে, সংক্ষিপ্ত সময় যাতে আমরা আমাদের মন্ত্রণালয়, আমি আবারও বলছি, আই রিপিট, একদিনের মধ্যে আমাদের মন্ত্রণালয় করে দেবে। প্রসেসটা হলো আমাদের উপর থেকে এটা না, এসএসবি এটা বিষয় না, ইট ইজ কমপ্লিট ডিফারেন্ট, জটিল কিছু না, এটা এসএসবির বিষয় না। জি, এটা তো ওই যে আমাদের যে আমরা যে বিবেক বঞ্চিত কি বলি, আমরা যে মনিক কমিটি বলি, এই কমিটি যে সাজেশন দিয়েছে, ডিটেলস যারা পেয়েছে তাদের একটা মন্তব্য আছে কেন, কিভাবে, সাইন্টিফিক অ্যানালিসিস, আর যারা পায়নি কেন পায়নি সেই কারণটা প্রতিটি দরখাস্তের উপর, এই জন্য এত সময় লাগছে। সরকার কি তাদেরকে দেবে, এটা কি বলা যায়? যেহেতু আপনি একজন জনপ্রশাসন সচিব, কাজটা আপনার মাধ্যমেই হবে, সরকারের সাথে আপনার লিঙ্কে আছে নিশ্চয়ই কথা হয়েছে, তো ৭৬৪ জনকেই মোতাবেক পদোন্নতি দেওয়া হবে নাকি? এইটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা দিয়ে ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে। এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। সব কিছুতে তো সময়, আমরা তো 16 বছর বঞ্চিত ছিলাম, এখন 16 দিনে তো হয়নি। সেটা অন্য ইস্যু, সেটা আমি অ্যাডভান্স বলার, আমার সরকারের ব্যাপারে আমি একটা অংশী, আমি সরকারের কাজ করি। আমি কিন্তু সরকার বলতে যেটা বোঝায় নীতিগত সিদ্ধান্ত, যেটা হলো অ্যাডভাইজারি, আগে যেটা ছিল মন্ত্রী পরিষদ, এখন হলো অ্যাডভাইজারি কাউন্সিল, চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে, এবং কোনো কোনো ইস্যু মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত যায়, এইগুলো স্বাভাবিক নিয়মেই কাজ করবে। আমি শুধু এইটুকু স্ট্রেঞ্জেন্স বলতে পারি যে আমাদের এন্ডে এখানে একদিনের বেশি বিলম্ব হবে না। একই প্রশ্ন জবিউল্লাহ সাহেবকে যেটা আমরা করলাম, যে এই শুধু ক্যাডার অফিসারদের জন্য আপনারা এটা করছেন, সরকারের 14 লাখ 15 লাখ সরকারি কর্মচারী আছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে পদবঞ্চিত। এখানে যারা পদ নাই তার চেয়ে বেশি পদোন্নতি পেয়েছেন, এরপরে আপনারা বঞ্চনা নিরসন কমিটি করেছেন, আর যাদের যাওয়ার সুযোগই তৈরি হয় না তাদের বঞ্চনা কিভাবে আপনারা? এটা কিন্তু অলরেডি আমরা অন্তত আমাদের মন্ত্রণালয় একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এরকম আরও সব মন্ত্রণালয় করতে পারতো, করেনি। এই জন্য পরশুদিন আমরা আরেকটা আমাদের অনলাইন সার্কুলার দিয়েছি, অনেকে এটা আপনারা নিউজও করেছেন, 15 দিন টাইম দিয়ে সব মন্ত্রণালয়ের গ্রেড 3 অ্যান্ড অ্যাবভ এদের দরখাস্ত প্রসেস করে সচিবের মাধ্যমে আমাদের এখানে পাঠাবে। অথবা আমাদের যে কমিটিটা করা হয়েছে, এটা জমা দেওয়ার পরে যে শেষ হয়ে গেছে তা না, এই একটা 15 দিন টাইম দিচ্ছি। এই টাইম সব মন্ত্রণালয় থেকে আসলে গোসাই আমরা ওই কমিটিকে দেবো, ওখান থেকে আবার যারা বললেন যে অন্য অন্য ক্যাডার, তারাও পাবে। শুধু ক্যাডার থাকবে, নিম্ন গ্রেডের যে কর্মচারীরা, এরা সরকারের কোনো গুরুত্বপূর্ণ। এখন এইটা নিয়ে যেহেতু সরকারের যে টিওআর ছিল ওই কমিটিটার, এটার বাইরে আমার বলা, আমি এইটুকু বলি যে এইটা যদি আরও আস্তে আস্তে বাড়ে, এবং আমার ধারণা অনেক ক্ষেত্রেই বাড়তেই পারে।